আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি। গলায় তুলসীর মালা, কপালে তিলক কেটে বিদ্যালয়ে প্রবেশ করতে বারণ শিক্ষিকার। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনেই খোল করতাল সহকারে নাম সংকীর্তনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন ইসকনের ভক্তদের। এমনই নজিরবিহীন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ উচ্চতর বালিকা বিদ্যালয়ে। অভিযোগ, ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণীর এক ছাত্রী অনু মণ্ডল, যারা পরিবারের সকল সদস্যরাই বৈষ্ণব, ফলত গলায় তুলসীর মালা ও কপালে তিলক কেটেই তারা চলে সর্বত্র। তেমনি বিদ্যালয়েও অনু মণ্ডল গলায় তুলসীর মালা ও কপালে তিলক কেটেই আসে। অনু মণ্ডলের সহ তার পরিবারের অভিযোগ, বিদ্যালয়েরই এক শিক্ষিকা তাকে গরমের ছুটির আগেও গলায় তুলসীর মালা ও কপালে তিলক কেটে বিদ্যালয়ে প্রবেশ করতে নিষেধ করে। ছুটির পরে পুনরায় অনু মণ্ডল এদিন বিদ্যালয়ে গেলে একইভাবে তাকে বিদ্যালয়ে তুলসীর মালা গলায় দিয়ে প্রবেশ করতে বারণ করে। ঘটনার খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে ইসকন ভক্তরা। স্কুলে তিলক করে আসতে বারণ করছে। গরমের ছুটির আগেও বলা হয়েছিল যে তিলক করে আসা যাবে না। গরমের ছুটির পরে স্কুল খুলেছে, আমি স্কুলে এসেছি, তো ভাস্বতী নামে এক ম্যাম আমাকে বলেছিল কেন তিলক করে স্কুলে এসেছিস, তোকে বারণ করেছি তাও কেন এসেছিস। আমার বাবা মা বলেছিল তিলক করে আসতে, তাই আমি এসেছি। ম্যামকে বললাম যে কোন কারণে তিলক করে স্কুলে আসবো না আর তিলক করে স্কুলে আসা যাবে না। ম্যামকে বলেছি এটা লিখিত করে সিগনেচার করে দিন, তো তখন ম্যাম সিগনেচার করে দিল না আর বললো এটা কোনো কথা, অনেক রকম কথা বললো। আর ভয় আমার হাত পা কাঁপতে লেগেছে। কারণ তাদের জিজ্ঞাসা করেছিলাম ম্যাম কেন করে আসবো না, বলছে চোখে খুব ধরছে, এর মাঝে করে আসিস না। তিলক করে যাচ্ছি তো তাদের চোখে খুব ধরছে নাকি। আমার নাম অনু মণ্ডল। ওই ছাত্রী আরও জানায় তারা নিরামিষ ভোজী, সুতরাং বিদ্যালয়ের মিড ডে মিলে যে খাবার হয় তা আমিষ, সে কারণে সে খায় না, কিন্তু সেই মিড ডে মিলের খাবার খেতেও তাকে চাপ সৃষ্টি করা হয়। যদিও সামগ্রিক অভিযোগ অস্বীকার করেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। প্রত্যেককে মিড ডে মিল খেতে বলা হয়েছে, কিন্তু আমি নিরামিষ হয় না তাই আমি খাই না। কি জোর করা হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য? তোমাকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে? হ্যাঁ ম্যাম সবাইকে বলেছিল যে মিড ডে মিল খেতেই হবে। তোমাকে কি বলতাম যে আমার ব্যাপারটা আমি খাবো না। বললাম যে একজন দিদিমণি নাকি ওকে পড়ে আসতে বারণ করেছে। অর্থটা কি পড়ে আসছে? তিলক করে, ও তিলক করে এসেছিল। অনু মণ্ডল বলে একজন ছাত্রী, সে তিলক করে। এবার একজন দিদিমণি বারণ করেছে যে তুই তিলক করে আসবি না। এবার আমি এত কথা জানিও না, এই নিয়ে এত ব্যাপার জানিও না। আমাকে হঠাৎ একটু খাওয়া থেকে ফোন করতে ম্যাডাম যদি গন্ডগোল হয়েছে নাকি আপনার স্কুলে, আমি বললাম আমার স্কুলে কিছু গন্ডগোল হয়নি, তাহলে তো আমি জানতে পারতাম। তো তারপরে এসে দেখছি যে মানে হঠাৎ করে ওইখানে মানে চেঁচামেচি হচ্ছে এবং কিছু লোক এলেন ভেতর। ওরা বলছে ম্যাডাম ভাস্বতী পণ্ডিত বলে একজন ম্যাডাম, উনি আমার মেয়েকে তিলক করে আসতে বারণ করছে, আপনার স্কুলে মানে নিয়মটা কি না। বললাম এরকম কোনো নিয়ম নাই যে কেউ নিজের ধর্ম পালন করতে পারবে না, এরকম কোনো নিয়ম নেই। আর এরকম কেউ বারণ করেছে বলে আমার মনেও হয়। আর আমাদেরকে সরকার থেকে এটা বলা হয় যে যেন কোয়ালিটি উচ্চমানের খাবার এগুলো তৈরি করা হয় এবং মেয়েদেরকে যেন খাওয়ানো হয়, সফল হয়। অভিনন্দন, হেডমিস্টার রঘুনাথগঞ্জ ডাক্তার। সামগ্রিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও উক্ত শিক্ষিকাকে ক্ষমা চাওয়ার দাবিতে এদিন বিদ্যালয়ের সামনে খোল করতাল সহ নাম সংকীর্তনের মাধ্যমে বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হয় ইসকন ভক্তরা। সামগ্রিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।
আমাদের আইসি স্যার বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি, এরপরে কোনো অসুবিধা হবে না, কেউ কিছু বলবে না। হয়েছিল বলতে এই গরমের ছুটির আগে অনু নামে একটা মেয়ে পড়াশোনা করে এখানে, তো তাকে বলেছে যে তিলকমালা পরে যেন না আসে, তো বলেছে না আসে। তারপর তো স্কুল ছুটি হয়ে গেল, স্কুল ছুটির পরে আবার স্কুল খুলেছে, তবে তিলকমালা পরে এসছে। তো বলছে তোকে এত বারবার বলেছি তিলকমালা পরে আসবে না, তবু আবার কেন পরে এসছিস? তো যে শোনেনি, তো আমাকে ফোন করেছিল, করে বললো আমরা ঠিক আছে গার্জেন যাক যে কথা বলো হেড ম্যাডামের সঙ্গে, যখন কথা বলে তখন বলছে হ্যাঁ তিলক পরে আসবে, কিন্তু দেখা যেন না যায়, এরকম কথা বলেছে। এখন উনি অস্বীকার করছেন যে না আমি এরকম ধরনের কথা বলি না, আমি বলছি তিলক পরে আসবে সেটাই বলেছি। আমি বললাম, তো তখন স্যার বললো যে না অসুবিধা নেই, আর কোনো অসুবিধা নেই। তখন বললো না সে তিলকমালা পরে আসবে, আমরা কেউ কিছু বলবো না। এই লাস্ট এই অবধি স্যার নিজে দায়িত্ব নিলেন। ম্যাডাম কি বললেন? ম্যাডাম বললেন না এরকম আর হবে না, এরকম কে বলেছে আমি জানি না, আমি যদি জানতাম আমি না করতাম, কিন্তু এরকম আর হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ দাস।